যার বাবা আছে সে ওয়াজটা বুঝবে না রে, যার মা আছে সে ওয়াজটা বুঝবে না। যার বাবা নাই, যার মা নাই, সে বুঝবে মা হারা যে কেমন বেদনা। যার বাবা নাই সে বুঝবে বাবা হারা যে কেমন বেদনা। যার বাবাটা দুনিয়ার থেকে পরপারে চলে গেছে, যার বাবাটা দুনিয়ার থেকে কবর দেশে চলে গেছে, সে বুঝে বাবাটা কেমন নিয়ামত, ঠিক কিনা? আরে বাবা রে, কেমন মা বাবা জানেন রে আব্বা? হাই রে ও মুসল্লি বাবারা, কেমনে বুঝাইতাম বাবাটা যে কেমন নিয়ামত, কেমনে বুঝাইতাম মাটা যে কেমন নিয়ামত। দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আপন হবে না, বিপদে বললে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার পাশে থাকে না রে। 1 লক্ষ টাকা হারায় ফেলাইছো, দুনিয়ার মানুষ বলবে আহারে টাকাটা হারায় গেছে। দুনিয়ার বন্ধু বান্ধব বলবে আহারে টাকাটা হারায় গেছে। মাটা যদি কবরের মধ্যে হাত দিয়া, মাটা যদি পিঠের মধ্যে হাত দিয়া কই বাবা সমস্যা নাই, টাকা চইলা গেছে সমস্যা নাই, মানুষের উপর দিয়া বিপদ আসছে টাকা চইলা গেছে সমস্যা নাই। 1 লক্ষ টাকার মধ্যে যে শান্তি, মা বাবা যে পিঠের মধ্যে হাত দিয়া বলবো সমস্যা নাই, তার চেয়ে কঠিন আর শান্তি হতে পারে না। আওয়াজ দেখো, ঠিক না? এই জন্য যার মা নাই সে বুঝবে মা যে হারানো কেমন ব্যথা। হাই রে বাবা, দুনিয়ার বন্ধু বান্ধব যদি ঝগড়া লাগে, বন্ধু বান্ধব কাছে পাওয়া যায় না। সবার আগে যিনি দূর দেয় তিনি হচ্ছেন বাবা, ঠিক কিনা বলেন? যিনি দূর দেয় তিনি হচ্ছে মা। যার মাটা নাই সে বুঝে ফাঁকি মুখ, যার বাবা নাই নাই সে বুঝে বাবারা কেমন রে। যার বাবা ডরে নিজ হাতে গোরস্থান পুতল, যার বাবা ডরে নিজ হাতে শোয়াইল, যার বাবা ডরে নিজ হাতে গোসল করাইল রে বাবা। হাই রে, এটা হাসির কোনো ওয়াজ করি না রে। যার বাবা নাই সে বুঝি বাবাটা কেমন। এই বাবাটারে যে কবরস্থানের মধ্যে শোয়াইলেন, ওই বাবাটা যে চিরদিনের জন্য সময় আসলেন, এই বাবাটা কোন হালতে আছে আপনি জানেননি? জানেন না? না, বাবাটা কোন হালতে আছে আমরা জানি না, মাটা কোন হালতে আছে আমরা জানি না। হাই রে বাবা রে, হে বাবারা, মাটা যে কেমন সম্পদ, মাটা যে কেমন অমূল্য রতন, মাটা যে কেমন একটা নিয়ামত। আমার আল্লাহ কই পৃথিবীর মধ্যে 1 নম্বর নিয়ামত হইছে তোমার মা আর বাবা। ওই মারে কষ্ট দেওয়া যাবে না গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো। মা বাবা যদি তুমি তোমার কষ্টের কারণে মা বাবা যদি শব্দটা ব্যবহার করি রে, আমার আল্লাহ কই মা যদি তোমার অব্যবহারের কারণে, মা যদি তোমার ব্যবহারের কারণে, তোমার কথার কারণে মা যদি মুখ দিয়া উফ শব্দটা বের করে, বাবা যদি মুখ দিয়া উফ শব্দটা বের করি রে, আমার নবী বলেন মক্কা মদিনার ইমাম হইল কোনো কামই আসবে না। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কামই আসবে না? আমার নবী কয় মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত।